অনেকদিন পরে আমি আজকে আবার ফেস দেখিয়ে রান্না করছি। দেখো, আসসালামু আলাইকুম। তো মুরগি রান্না করব। এদিকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে 2টা শুকনা মরিচ এবং তেজপাতা দিয়ে দিলাম। মশলা আমি দ্বিতীয় ধাপে ব্যবহার করব। প্রথম ধাপের মশলাগুলো দেখাচ্ছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া, মরিচের গুঁড়া নিয়েছি 4 টেবিল চামচ, সজের গুঁড়া নিয়েছি 4 টেবিল চামচ এবং হলুদের গুঁড়া নিয়েছি এখানে 2.5 টেবিল চামচ। এইদিকে দেখো সাদা এবং কালা গোলমরিচ, গরম মশলা, ডাল আছে, ফল আছে। তো গোলমরিচ দেখো এখানে 12-13টা করে নিয়েছি। গরম মশলার ফল আছে দেখো এখানে 8 থেকে 9টা এবং ডাল আছে 5 থেকে 6টা। এখানে আদার পেস্ট দিয়ে দিব 7 থেকে 8 টেবিল চামচ। এখানে কিন্তু 3 কেজি মুরগি আছে। 3 কেজি মুরগি বাজার থেকে আনা হয়েছিল, সেটা আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইটুক হয়েছে। লবণ কিন্তু স্বাদ অনুযায়ী, লবণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। লবণের কিন্তু কোনো পরিমাপ নেই। এখানে দেখো সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি। তো এই উপকরণ দিয়ে আমি একটু মাখিয়ে নেব। দেখো রসুন বাটা দিয়ে দিলাম বা রসুনের পেস্ট দিয়ে দিলাম 7 থেকে 8 টেবিল চামচ। কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম 1.5 কাপ, চায়ের কাপের 1.5 কাপ। কাঁচা মরিচ স্বাদ অনুযায়ী, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই রকম দিয়ে নেবে। এখানে দেখো টক দই দিয়ে দিলাম, লিকুইড টক দই। তো এখানে আমি লিকুইড টক দই দিয়ে দিলাম। সমস্ত উপকরণ দিয়ে এখন আমি মাখিয়ে নিচ্ছি। এখানে খুব ভালো করে মাখাতে হবে। মশলাগুলো মাংসটার সঙ্গে মিশিয়ে দিতে হবে। এভাবে আমি 10 থেকে 15 মিনিট মাখিয়ে নিব। তো দেখো 10 থেকে 15 মিনিটের বেশি মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেছে। তো আমি এখন এটা রান্নার প্রসেসিংয়ে চলে যাব। দেখো মাংসটা এখন আমি কষায় নিচ্ছি। এখানে গরম মশলা, ডাল, ফল 8 থেকে 9টা করে নিয়েছি। কালো গোলমরিচ 10 থেকে 12টা, সাদা গোলমরিচ 10 থেকে 12টা, কাবাব চিনি 10 থেকে 12টা, আর লবঙ্গ তো এর মধ্যে দিয়ে দিয়েছি। এইখানেও লবঙ্গ আছে 7 থেকে 8টা, 7 থেকে 8টা লবঙ্গ, 2টা শুকনা মরিচ, 4 থেকে 5 খণ্ড তেজপাতা, মানে 2টা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি। আর এগুলো আমি কাঠখোলায় ভেজে নেব। তো এই শুকনো উপাদান দেখো আমার কাঠখোলায় ভাজা হয়ে গেছে। এর উপরেই আমার যে ঘরে ভাজা জিরা ছিল, সেই ভাজা জিরা 5 টেবিল চামচ ভাজা জিরা আমি এর উপরে দিয়ে গরম করে নিচ্ছি। মাংসটা কিন্তু আমি খুবই ভালো করে কষিয়ে নিব। দেখো, তো তার জন্য আমি আবার নেড়ে দিচ্ছি।
এইদিকে যে শুকনো উপাদানগুলো, শুকনো মশলাগুলো কাঠখোলায় ভেজে নিলাম, সেইটা আমি এখন শেষে মাংসটার মধ্যে দিয়ে দিব। তো দেখো মুন্নি কিচেনের মুন্নি তো তোমাদের কথা মাথায় রেখে সবসময় ঘরোয়াভাবে ঘরোয়া রেসিপিতে রান্না করে, রান্নাগুলো শেয়ার করে। তো যারা একেবারে রান্না করতে পারো না বা তাদের সময় নাই, খুব শর্ট টাইমে অল্প সময়ে ঘরোয়াভাবে রান্না করে এইভাবে আমার মতন খেয়ে দেখো, খুবই ভালো, খুবই সুন্দর লাগবে। তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো, ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যে যেখান থেকে দেখছো, দোয়া করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো রান্নার প্রস্তুত প্রণালীটা, ফাইনাল লুকটা দেখাবো। মাংসের মধ্যে দেখো আলু না দিলে ভালো লাগে না, তো এর জন্য আমি মাংসের মধ্যে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আবার একটু মাংসটার সঙ্গে মশলাটার সঙ্গে আলুগুলো মিশিয়ে দিচ্ছি। রান্না করতে করতে দুই কলি তো গাওয়া যেতেই পারে। দেখো, পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে, মুছবে না কোনো দিন হৃদয়ে লেখা নাম। ভালোবাসি আমি যাকে হো, পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে, মুছবে না কোনো দিন হৃদয়ে লেখা নাম। ভালোবাসি আমি যারে হো, পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে। তো দেখো মাংসটা আমি নেড়ে দিলাম আরো কয়েকবার। তো দেখো এদিকে মাংসটা আমার রান্না হয়ে গেছে। তো সেই মুহূর্তে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। কাঠখোলায় ভেজে রেখেছিলাম যেই মশলাটা, সেই মশলাটা এর মধ্যে গুঁড়ো করে দিয়ে দিলাম। তো দেখো এখন মশলাটা মাংসটার সঙ্গে মিশিয়ে দিব। এখানে কিন্তু আমি এক ফোঁটা পানি ব্যবহার করি নাই, মুরগি থেকে যে পানি উঠেছে সেই পানিটা দিয়েই আমি মুরগিটা রান্না করে নিচ্ছি। রান্নাটা দেখো আমার শেষ। এখন আমি নামিয়ে পরিবেশনটা করে নেব। তো দেখো আমি ঢেলে নিচ্ছি। তো দেখো রান্নাটা আমার হয়ে গেল। এখানে কিন্তু আমি ঝোল রাখি নাই, খুবই সুন্দর গামাখা গামাখা মুরগির একটা নতুন রেসিপি। আমি ঠিক যে যে মশলার উপকরণে রান্নাটা করেছি তোমরা এরকম রান্না করে খেয়ে দেখো। ভালো লাগলে আবারও বলছি, ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো, আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জাগিও। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।